হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? টুডেজ ভিডিও ইজ ভেরি স্পেশাল। আজকে আমরা গিয়েছিলাম গাজীপুরের ক্ষুদ্র কুটির শিল্প মেলায়। তো সেখানে এন্ট্রি টিকিট ছিল 20 টাকা। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। সেখানে প্রতিদিনই র্যাফেল ড্র আয়োজিত হয়, যেখানে 3 থেকে 4 ভরি গোল্ড এবং 6-7টা বাইক দেওয়া হয়। তাই জেসি আর সুবর্ণ দুষ্টুমি করে বলছিল আজকে রাতে বাইক আর গোল্ডগুলো আমরা পাবো। সেটা আলাদা কোনো টাকা দিয়ে কিনতে হয় না, এন্ট্রি টিকিটের মধ্যেই থাকে। তো তারপর আমরা একটু ঘুরোঘুরি করছিলাম, সেখানে পুতুল দেখি। জেসি বলছে এটা সুবর্ণা, তো আরিয়ান অনেক কিউট একটা পুতুল দেখিয়ে বলছে জেরিন আন্টি এটা তুমি। এটা আসলে কি আমি নিজেও জানি না, তো আমি এটা দেখে একটু অবাক হয়েছিলাম। আসলে তো দেখ আরিয়ান ওকে কত ভালোবাসে। আল্লাহ চোখ দুইটা কেন? এটা কে? এটা আরিয়ান। এটা আরিয়ান। দেখা দে থাক। এটা জেসি। এখানে আমরা এমনি দেখতেছি, কিন্তু লোকটি বলতেছিল দাম 150 টাকা, কোনটা নিবেন দেখেন। আমরা তো এমনি ভিডিও করছিলাম। তারপর সাথে একটি ফ্লাওয়ার্সের শপ ছিল, যেখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল, আর ফুলগুলোর প্রাইস আমার কাছে রিজনেবলই লেগেছে। পার্পল কালারটার প্রাইস ছিল 150 টাকা এবং রোজটার প্রাইস ছিল 350 টাকা। এবং এখানে কিছু সুন্দর সুন্দর বনসাই ছিল, ওগুলোর দাম ছিল 550 টাকা। তো তারপর আমরা কিছু টপের দোকানে গিয়েছিলাম। টপগুলো কোয়ালিটি একদমই ভালো ছিল না, প্রাইসও খুবই কম ছিল, 250, 350 এরকম। এভাবে বিভিন্ন শপে গিয়ে ঘোরাঘুরি করছিলাম আমি, সুবর্ণা, জেসি, আরিয়ান, আর আমরা খুব দুষ্টুমি করছিলাম। এটা জেরি, এটা মিকি মাউস। আমরা শেষের দিকে মেলাতে যাওয়াতে সেখানে একদমই ভিড় ছিল না, খুবই কম মানুষ ছিল, আর আমরা গিয়েছিলাম বিকালে। তারপর কিছু শপে আমি ইয়াররিংস এবং চুড়ি দেখছিলাম না, এমনি ভিডিও করছিলাম। তারপর আমি একটি ফ্রুটস রাখার চুড়ি দেখেছি, যেটার প্রাইস 250 ছিল, এর থেকে কমে দিবে না। আমার কাছে ওই কালারটা বেশি ভালো লাগে। এবং তাদের অবদানকে সম্মান জানাতে আমাদের এই ছোট্ট আয়োজন করেছে এন্টারপ্রাইজ। এবং নেক্সট শপে গিয়ে আয়ানের জন্য একটা গাড়ি পছন্দ হয়েছে, যেটা কিনলাম। ও গাড়িটারি খুব পছন্দ করে, ওকে নিয়ে আসলে খুব কান্নাকাটি করে এটা দাও ওটা দাও বলে, তাই ওকে রেখেই চলে আসছি। তো তারপর আমরা একটা গাড়ি পছন্দ করে সেটা নিলাম। সুবর্ণা বলছে এই ছোট একটা গাড়ির জন্য আমাকে এত বড় একটা পলিথিন ধরাই দিছে। তো সিরামিক্স এর শপে গিয়েছিলাম, ভিডিও করলাম। আর এখানে একটি লাইট শপ দেখছিলাম, এখানে লাইটটার প্রাইস ছিল 2000 টাকা। তারপর আমরা নাগরদোলায় উঠতে যাব। সুবর্ণা ভয় পায়, তাই সুবর্ণা উঠবে না। আরিয়ান ভয় পাও? আমি, জেসি, আরিয়ান ভয় পেলেও আমরা উঠবো। আমরা বলছিলাম যে আরিয়ান তুমি ভয় পাও? আরিয়ান বলে না আন্টি, আমি তো একটুও ভয় পাই না। এই তো আমরা একটু পরে নাগরদোলায় উঠে যাব, উঠে দেখতে পারবেন আমরা আসলে ভয় পাইছি কি পাই নাই। আসলে যেরকমটা এক্সপেক্ট করছিলাম নাগরদোলাটা সেরকম ছিল না, ভেবেছিলাম অনেক আস্তে আস্তে উঠবে, কিন্তু এটা খুবই স্পিডে ছিল। একটু ভয় লাগছিল, আবার মজাও লাগছিল। সব মিলে নাগরদোলার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। সুবর্ণ ওঠেনি, ও তো মিস করেছে। এখানে যে বন্দুকটা দিয়েছিল এটা এত ভারী ছিল, আমার চোখে সমস্যা থাকার কারণে আমি মেলায় গেলেও কখনো এই গেমটা খেলিনি, কিন্তু ওই দিন ভাবলাম যে খেলি, কিন্তু এত অনেক ওজন। এখানে আরো কিছু রাইড ছিল। তারপর জেসি দেখাচ্ছিল মাঝে মাঝে, তবু দেখা পাই, চিরদিন কেন পায় না। আসলে আমরা যে কোনো সময় দেখা পাই না আমাদের মনের মানুষ।
এই তো মেলায় ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা নেমে গিয়েছে, তো আমাদেরও বের হওয়ার পালা, কারণ আমরা পুরোটা মেলায় ঘুরে ফিরে সব কিছু এক্সপ্লোর করেছি এবং টুকটাক কেনাকাটা করলাম। হালকা টুকটাক খেয়ে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার সময় দেখলাম র্যাফেল ড্রর প্রাইজগুলো, তো সুবর্ণা বলছে যে এগুলো আজকে রাত্রে আমরা পাবো, তাই না? রেডি পাই আজকে রাতে আমরা রেডি পাবো? আজকে রাতে এগুলো পাবো আমরা। ও আচ্ছা ঠিক আছে। তারপর কিছু ম্যাটস দেখলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস। বের হয়ে যাব মেলা থেকে। তারপর বের হওয়ার পর দেখি কিছু শপ ছিল যেখানে কেক বিক্রি করছিল, তো কেক কিনলাম একটা আয়নের জন্য, ও কেক খুব পছন্দ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই মেলার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।